প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দর্শক, বরাবরের ন্যায় আজকেও চলে আসছি প্রত্যন্ত একটি গ্রামে, চর দুর্গাপুর, জয়মন্ডপ, সিংগাই, মানিকগঞ্জ। তো দেখতেই পাচ্ছেন, বাড়ির উঠোনেই পরিকল্পিতভাবে একটি খামার গড়ে তোলা হয়েছে। খামারটি ম্যাক্সিমাম সময় যিনি পরিচালনা করেন বা গরু দেখাশোনা করেন, একজন নারী। সে সংসারের পাশাপাশি গরু দেখাশোনা করেন এবং যত্ন নেন। দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কয়েকটি গরু 2024 কুরবানি উপলক্ষে প্রস্তুত করেছেন। আমরা এই গরু কটি সম্পর্কে বিস্তারিত জানবো, যে কিভাবে লালন পালন করতেছেন, কি খাবার দাবার দিচ্ছেন এবং আসন্ন কুরবানি উপলক্ষে কেমন দাম আশা করতেছেন। চলুন আমরা কথা বলি সেই নারী উদ্যোক্তার সাথে, কথা বলে জানার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি নাম আপনার? আচ্ছা, তা আমরা বেশ কয়েকটি গরু দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর। কতদিন হলো গরু লালন পালন করেন? গরু লালন পালন করি, এই যে এইগুলা করি হইলো এই কয়েক মাস ধরে, 2-3 মাস ধরে। আচ্ছা, আর এমনি গরু কত বছর হলো লালন পালন করেন? অনেক বছর ধরে। অনেক বছর। আমার তো বিয়ে হয়েছে এই 18 বছর চলতেছে। আমি আসারও অনেক আগে থেকেই করি। ও আচ্ছা, আপনি আসার আগে থেকে গরু লালন হ্যাঁ পালন হ্যাঁ করেন। হ্যাঁ, আমি আসার অনেক আগে। আচ্ছা, এই যে গরু লালন পালন করে কি সংসারের আয় হয়, লাভ হয়? হয় খুব বেশি, মানে কম বেশি হয়? হ্যাঁ হ্যাঁ। লস হয় না তো? না না, এ, আপনি কিভাবে সময় দেন গরুগুলোকে? সবাই যে যেমন তো লাগে সব। সংসারে যে দুটো বাচ্চা আছে, তাদেরকে সকালবেলা রান্না বান্না করে খাওয়ায় স্কুলে পাঠাই। তারপর এই সংসারে টুকিটাকি কাজ কাম সাইরে তারপর আবার গরুর পিছনে আচ্ছা, পাশাপাশি এবারই করি। সারাদিন গরুর পেছনে যায় নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কষ্ট হয় না? কষ্ট হলে কি হবে, করতে তো হবে। করতে তো হবেই। আচ্ছা, আর গরু পালা তো সংসারের বাড়তি একটা আয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, সংসারে বাদ দেখতে সংসারের বাড়তি একটা আয়। তো কয়টা গরু আছে এবার আপনার? এখন রাহি গরু আছে 5টা। 5টা, মানে কুরবানি উপযোগ্য 5টা? হ্যাঁ হ্যাঁ 5টা। আচ্ছা, 5টা গরু, একটা শুয়ে রয়েছে ওই পাশে না? হ্যাঁ শুরু। আচ্ছা, আমরা এই পাশের কয়টাই আগে দেখি। আমরা এই যে খুব সুন্দর চমৎকার কয়টি গরু দেখতেছি, তাহলে কুরবানি উপলক্ষে 5টা গরু বিক্রি করবেন? হ্যাঁ আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরু, অসাধারণ কালার, চমৎকার কালার দেখতে, পছন্দসই গরু হবে ইনশাল্লাহ। এইটা আনুমানিক দর্শক আমার মনে হয় যে 7-8 মণ শুধু মাংসই হবে, তাই না? কত হবে? তা তো হবেই। তো আমরা গরু কটি একটু ঘুরে দেখাই আগে, তারপরে কথা বলবো। এই যে গরুগুলোকে কি খাবার দাবার দেন প্রতিদিন? প্রতিদিন খাবার দেই, খেসারির ভুসি, হ্যাঁ। তারপর এমনি ভুসি, হুম। আবার এই ছোলার ভুসি, ছোলার ভুসি। আর এই যে গম ভাঙ্গায় হুম। গমের ফাঁকি, আচ্ছা ভুট্টার ফাঁকি, আচ্ছা। এগুলা খাই। আর কাঁচা ঘাস খাওয়ান না? না না, কাঁচা ঘাস খাই না, ওই খের কাইটে। শুকনো খ্যার? হ্যাঁ হ্যাঁ, শুকনো খ্যার কি ওই যে মিক্স করে? হ্যাঁ ওইটা মিশে। আচ্ছা, ম্যাশ ম্যাশ করে না, হ্যাঁ যে সাথে গুঁড়া ভুসি এগুলো একসাথে পানি দিয়ে মিক্স করে খাওয়ানো হয়। তো কয়বার খাওয়ান দিনে ওদেরকে? 2বার। 2বার। আর গোসল করেন কয়বার? গোসলও 2বারই করেন। গোসলও 2বারই মানে করান হয়? গরম তো আর অতিরিক্ত। আচ্ছা আচ্ছা। তো এইটা তো বিক্রি না, না? না না, এইটা ছোট। এটা কি মেয়ে গরু। ওটা গাভী, মানে হ্যাঁ গাভী বানাবেন? হ্যাঁ আচ্ছা, মেয়ে গরু। আচ্ছা, আর ওটা হলো অস্ট্রেলিয়ান জাত। তো চমৎকার কয়েকটি গরু দেখতেছি আমরা দর্শক। তো এই যে গরুগুলো দেখতেছি এগুলো, ধরেন এই যে গরুটা দেখতেছি, এইটা যদি বিক্রি করেন কুরবানিতে, তো এটা কেমন দাম আশা করতেছেন বলেন তো? আশা করতেছি 3 লাখ। 3 লক্ষ টাকা চাওয়া? হ্যাঁ তারপরে আলোচনার সুযোগ আছে? হ্যাঁ না, হ্যাঁ দরদাম করার সুযোগ আছে কিছু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওইটা আজকে আমাকে ইতে রাখে তো বাড়তি তো একটু চামই। ও, বাড়তি তো একটু চাবি। দর্শক, শুনলেন, বাড়তি একটু চাওয়া চাবি আসলে, কারণ বাড়তি না ছিল তো ওইটা আর কি পাবো না। পাওয়া যাবে না। সুন্দর কথা। তারপরে এইটাও এটাও কি 3 লাখ? এটাও। এটাও 3? হ্যাঁ আচ্ছা, দর্শক এটাও 3 লাখ টাকা চাওয়া। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর গরুটা, আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, একটু এইখানটায় দাঁড়ান তো, ভয় করে না গরুর কাছে যাইতে?
হ্যাঁ ভয় করবো কে? এইসব লালন পালন করে আমাকে লালন পালন করতে করতে অভ্যাস হয়ে গেছে না? অভ্যাস হয়ে গেছে। আচ্ছা, গরু আপনাদের কথাই শোনে? হ্যাঁ, আমাদের কথা এখন শুনে, মানে বাচ্চারা কিনবে পালতে পালতে আমাদের কথাই শুনে ওভাবে গরু। আচ্ছা, মানে বাচ্চারাও পালতে পালতে আজ এখন হ্যাঁ, হ্যাঁ। মানে আরো যখন পাইতে পাইতে আমাদের কথাই তো শুনি। শোনে, তখন গরু তাই? গরু ওইভাবে। তা গরুকেও কি মানে বাচ্চাদের মতো লালন পালন করতে ওইভাবে হয়? লালন পালন করতে হয়। হ্যাঁ, ওইভাবে লালন পালন করতে হয়। ওইভাবে করতে হয়। টাইম মতন গোসল করার লাগে, টাইম মতন পরিষ্কার জায়গায় রাখার লাগে, টাইম আচ্ছা মতন খাবার খাইতে জন্য লাগে। আচ্ছা, আমরা তো দেখছি জায়গাটা অনেক পরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে, তাই তো? হ্যাঁ, আচ্ছা, তো এই যে ধরেন যে আপনি যেটা বললেন যে টাইম মতো খাবার দিতে হয়, টাইম মতো গোসল করাইতে হয়, আর যেটা হলো এই যে সন্তান, আপনার যে সন্তান আছে, হ্যাঁ। তো সন্তানদের তো মনে করেন যে গোসল করাই দেন, বা যখন ক্ষুধা লাগে বলে যে মা ক্ষুধা লাগছে, তো ওরা তো বলতে পারে না, বুঝেন কিভাবে? ওদেরকে আমাদের একটা অনুমান আছে না যে এখন তো ওদের খিদে লাগছে, এত টাইমে খাওয়াচ্ছি, আবার এত টাইম সময় চলে গেছে, তাহলে তো ওদের খিদে লাগছে, এখন তো খাওয়ান লাগবে। আচ্ছা, মানে ওই দেখেই বুঝতে হয়, কিন্তু হ্যাঁ, হ্যাঁ। ওরা এমন না যে, ওরা জিনিস ওরা তো আর বলতে পারবে না, বাচ্চারা তো বলতে পারে, ওরা তো আর কিন্তু বলতে পারবে না। ক্ষুধা লাগলে ওরা কি তাকায় থাকে না? হ্যাঁ, তাকাই থাকবো, আমলাইবো, মানে আচ্ছা, তাকাতাকি করবো। ডাকাডাকি করবে হ্যাঁ, যে ক্ষুধা লাগছে খাবার দাও, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তো এইটা কেমন দাম? এটাও কি ওই রকমই? এটাও 3 লাখ। এটাও 3 লক্ষ টাকা হ্যাঁ, চাওয়া? হ্যাঁ, তাহলে 3 টাকারও 3 × 9 লাখ টাকা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন 3 লক্ষ টাকা করে চাওয়া। আর ওই পাশে দুইটা আছে না? ওই পাশে দুইটা আছে, রেস নিচ্ছে দর্শক। তো এই যে এত বছর ধরে গরু লালন পালন করতেছেন, গরুর আয় দিয়ে কি করা হয়েছে? কিছু হয়েছে কি? হ্যাঁ, আদায় করি, খাই দাই, পোলাপান মানুষ করি। আবার আচ্ছা, কম বেশি টুকটাক তো টাকা পয়সা একটু জমা করুনই লাগে। জমা হয়? সংসারের জন্য। জমা হয়? হয়। আচ্ছা, তো সব এই গরুটা প্রায় একই সাইজ, এটাও কি একই দাম না একটু কম আছে নাকি? একই দাম, এটা একই? একই দাম। আচ্ছা, এটাও 3 লক্ষ টাকা চাওয়া। আচ্ছা, তার মানে সবগুলো মোটামুটি একই দাম, একই ওজন হবে না? হ্যাঁ, একই আর ওজন। এটা একটু বেশি আছে। এটা একটু বেশি? হ্যাঁ, আচ্ছা, একটু বেশি আছে। তাহলে এটার দাম কি একই না একটু বেশি হবে? হ্যাঁ, ও একটু, এটার দাম একটু বেশি হবে। আচ্ছা, ও একটু দুষ্ট, মানে সবটি গরু থেকে এটা চড়া বেশি। এটা চড়া বেশি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেনাও চড়া, হ্যাঁ, আবার দেখতেও চড়া। দেখতেও চড়া, হ্যাঁ, কেনাও চড়া, দেখতেও চড়া, তো দুষ্টও বেশিও। দেখে বোঝা যাচ্ছে। আচ্ছা, আর মানুষ দেখতে না। এইটা হলো ফ্রিজিয়ান জাত, অস্ট্রেলিয়ান জাত। এটা কি একটু ওর কাছে ছোট সাইজ নাকি না বড়? এটা ছোট না, প্রায় সেম, হ্যাঁ, তবে যে যে বড়টা আছে, এটার গড়ে টরে মানে সমান করে, মানে 3 লক্ষ, মানে 3 এটার লক্ষ। থেকে গড়ে থেকে। আচ্ছা, 3 লক্ষ। হ্যাঁ, হ্যাঁ, তো এটাও 3 লক্ষ টাকা। তাহলে আপনার 5টা গরু 15 লাখ টাকা হলো। হ্যাঁ, হ্যাঁ। যদি একসাথে কেউ নেয় সেক্ষেত্রে কম হবে না? কোন ভাবে? আমি তো গড়ে তো বলছি যে ওইটা একটু বেশি আছে, ওইটার ভিতর থেকে একটু বেশি আছে, এটা একটু যদি কম হয়, ওইখান থেকে একটু বড় এসে এখানে এসে থেকে যে এই 3 লক্ষ থাকবে, বা এই 5টায় 15 লক্ষ হবে। 5টা 15 লক্ষ টাকা চাওয়া। হ্যাঁ, হ্যাঁ, তারপরে কেউ আসলে দেখে পছন্দ হলে তখন দরদাম করে নেওয়ার সুযোগ আছে, এই তো? হ্যাঁ, আচ্ছা, আমার দরদাম করা যাবে তো একটু? হ্যাঁ, কি করা যাবে? আচ্ছা আচ্ছা, দরদাম করা যাবে। আচ্ছা, কেউ যদি ফোন দিয়ে কথা বলতে চায়, ফোন নাম্বারটা দেওয়া যাবে? কিভাবে? একটু বলবেন, মুখস্থ আছে? মুখস্থ তো মুখস্থ নাই? না। আচ্ছা, প্রিয় দর্শক, ফোন নাম্বার মুখস্থ নেই, আমরা ভিডিওতে দিয়ে দিব। তো ভালো লাগলো আপনার সাথে কথা বলে, আশা করি আপনার আশা পূর্ণ হোক। আবার দেখা হবে ইনশাল্লাহ, ভালো থাকেন। দোয়া রাখি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।